ভালো লাগতেছে, টুর্নামেন্ট একটা ভালো শেষ হয়েছে। সো যে রানটা করতে পারছি, ভালো টুর্নামেন্ট হয়েছে, চ্যাম্পিয়ন হতে পারছি, এটাই হচ্ছিল। আগ্রাসনটা কি ন্যাশনাল টিমে দেখাতে চান? ইনশাল্লাহ চেষ্টা করব, যেভাবে এখানে যে একটা প্রসেস নিয়ে ব্যাটিং করছি ওইটাও এখানে ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করব। ইমন, বয়সভিত্তিক দল থেকে হান্নান ভাই আপনাদেরকে আগলে রেখেছেন, এখানে হান্নান ভাই কোচ হিসেবে আসলেন, প্রথম অ্যাসাইনমেন্ট তার, আপনাদের জন্য হান্নান ভাইয়ের অবদানটা কী ছিল? স্যার আমাদেরকে অনেক সাপোর্ট করছে আসলে, শুরু থেকে আমাদের সব প্লেয়ারদেরকে ফ্রিডম দিছে। সো এটাও আমার মনে হচ্ছিল খুব ভালো একটা ছিল ওনার। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনি এবং জিসান খুবই ইয়াং, সাথে শাহরিয়ার কমাল, একজন টেনিস ক্রিকেটার, সঙ্গে দুইজন একদম ইয়াং প্লেয়ার। আপনাদের জন্য মানে টপ অর্ডারটা সামলানো কতখানি কঠিন ছিল বা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? কঠিন কি আসলে, উইকেট হচ্ছিল ওইভাবে কোনো প্রেশার নেই, সিচুয়েশন ফার্স্টে গিয়ে উইকেট অ্যাসেস করা, এই জিনিসটা হচ্ছিলো আসলে ব্যাপার। যত তাড়াতাড়ি অ্যাসেস করতে পারছি ওইভাবে খেলার চেষ্টা করছি। সো যত তাড়াতাড়ি অ্যাসেস করছি ওই দিন ওইভাবে ইজি হয়ে গেছে আসলে। এবার ডিপিএল শুরু হওয়ার আগে তেমন কেউ ভাবেইনি যে আবাহনী চ্যাম্পিয়ন হবে, যদিও নামে বড় ছিল দলটা, কিন্তু প্রত্যাশা কম ছিল। এই ব্যাপারটা আপনার উপর চাপ কিছুটা কমিয়েছিল কিনা, বা একটু ফ্রিলি খেলতে পেরেছিলেন কিনা এবার আগের ছিল? এত কিছু আসলে শুরু থেকে আসলে চিন্তা করিনি ভাইয়া, আসলে চেষ্টা করছি ম্যাচ বাই ম্যাচ খেলা। সো আমাদের শুরু থেকেই ফার্স্ট ম্যাচটা আমরা হারছি, এরপর থেকে একটা জিততেছিলাম, ক্লোজে আসতেছিলাম। সো আমাদের ম্যাচ বাই ম্যাচ আসলে চিন্তা ছিল। কালকে হান্নান ভাই বলেছিলেন যে আপনারা বিকাল 4টা-5টার জন্য অপেক্ষা করছেন ট্রফিটা হাতে নেওয়ার জন্য। আপনারা লাস্ট ম্যাচের আগে মানে অনেক বেশি কনফিডেন্ট ছিলেন যে আপনারা শিরোপা জিতবেনই, যেহেতু ফাইনাল ম্যাচটা আবাহনীর সঙ্গে, মোহামেডানের সঙ্গে? সেকেন্ড কোনো চিন্তা করিনি যে রানার আপ হবো, আমাদের সবার মনে একটাই ছিল যে চ্যাম্পিয়ন হবো। সো চ্যাম্পিয়ন হয়েছে। মানে লাস্ট কোশ্চেন আপনাকে নিয়ে, আপনাকে দেখলাম রূপগঞ্জের সঙ্গে আপনি সুইপ করে বেশ কয়েকটা শট খেলেছেন, পার্টিকুলারলি যদি বলি স্পিনের এগেনস্টে আপনার কিছু জোনে দেখা যাচ্ছে আপনি শট খেলা শুরু করেছেন, আগে যেগুলোতে একটু হয়তো চিন্তা ভাবনা করে খেলতেন বা খেলতে চাতেন না, মানে এই ইমপ্লিমেন্টগুলো কি আস্তে আস্তে আরও করবেন? সো অবশ্যই হ্যাঁ, যত উপরে যাচ্ছি টাফ সিচুয়েশন ফেস করতেছি। সো নিজেকে ওই পর্যায়ে ব্যালেন্স করতে অবশ্যই অনেক কিছু চেষ্টা করতে হবে। ইমন, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে মোহামেডান আবাহনী সবসময় একটা দ্বন্দ্ব থাকে, সেদিক থেকে ফাইনালে তাদেরকে হারানো কতটা তৃপ্তিদায়ক? দ্বন্দ্ব হিসেবে দেখি নেই আমরা, আসলে অ্যাগেনিস্ট টিম হিসেবেই খেলছি। হিসাব করলে সবাই আমরা ভাই ব্রাদার, বাট টিম হিসাবে অ্যাগেনিস্ট টিম হিসাবে খেলছি, ওইভাবে কোনো দ্বন্দ্ব হিসাবে খেলিনি। বোনাস আশা করেন? বোনাস টিম থেকে দিলে ইনশাল্লাহ হ্যাপি, যা দিবে। থ্যাংক ইউ।